আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এসএসসি 25 ব্যাচ তোমাদের 200 এমসিকিউ সাজেশনের আজকে হচ্ছে দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায়ের সবথেকে গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো এখানে দেওয়া আছে। এর আগে আমরা প্রথম অধ্যায় থেকে 1 থেকে 10 পর্যন্ত এমসিকিউগুলো কভার করছিলাম। আজকে আমরা সেট অফ ফাংশনের পরবর্তী 11 থেকে পরবর্তী এমসিকিউগুলো কভার করব। তো দেখো 11 নম্বর এমসিকিউতে কি দেওয়া আছে আমাদের এখানে। 11 নম্বর এমসিকিউতে বলছে যে এইখানে একটা গঠন পদ্ধতির সেট দেওয়া আছে, ঠিক আছে। এক্স এলিমেন্ট এন যেন যেন 5 থেকে হচ্ছে এক্স হচ্ছে 5 থেকে বড় এবং 7 থেকে ছোট, আর এই এক্স এর বৈশিষ্ট্যটা কি মৌলিক সংখ্যা। এখন দেখো আমরা মৌলিক সংখ্যাগুলো একটু লিখি। মৌলিক সংখ্যা হচ্ছে 2 3 5 7, ঠিক আছে। এগুলো আমাদের মৌলিক সংখ্যা। আর এখানে কি বলছে, এমন একটা মৌলিক সংখ্যা নেবা যেটা 5 থেকে বড় আর 7 থেকে কি ছোট। তো দেখো এই হচ্ছে আমাদের 5 আর এই হচ্ছে 7। 5 থেকে বড় এবং 7 থেকে ছোট কোনো মৌলিক সংখ্যা আছে? নাই, কিন্তু এখানে কোনো মৌলিক সংখ্যা নাই, এখানে কোনো মৌলিক সংখ্যা নাই। তাইলে আমাদের এই যে সেটটা, এই সেটটা কি হবে? ফাঁকা সেট হবে। যদি কোনো উপাদান না পাওয়া যায় সেক্ষেত্রে ফাঁকা সেট হবে। এখন এই ফাঁকা সেট নিয়ে প্রবলেম হয়। দেখো ফাঁকা সেটকে আমরা কিভাবে প্রকাশ করব। ফাঁকা সেটকে প্রকাশ করতে হলে আমরা হয়তো দুইটা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করব অথবা ফাঁকা সেটের প্রতীক ব্যবহার করব। একই সাথে দুইটা ব্যবহার করা যাবে না। ফাঁকা সেটের প্রতীকও ব্যবহার করলাম, আবার সেকেন্ড ব্র্যাকেটও ব্যবহার করলাম, এটা করা যাবে না। কারণ কি, এটা ফাঁকা সেট না, তখন এটা হয় ফাঁকা সেটের শক্তি সেট। ফাঁকা সেটের প্রতীক এবং সেকেন্ড ব্র্যাকেট একসাথে ব্যবহার করলে সেটা কি হয়? ফাঁকা সেটের শক্তি সেট হয়, ঠিক আছে। ফাঁকা সেটের শক্তি সেট। তাহলে আমাদের এই দেখো ক নাম্বারে হচ্ছে ফাঁকা সেট আছে, এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। খ নাম্বারে দেখো এটা হচ্ছে প্রশ্নের ফাঁদ। কি দিয়ে দিয়েছে? এখানে একটা জিরো দেওয়া আছে আর দুই পাশে সেকেন্ড ব্র্যাকেট দেওয়া আছে। এখন দেখো জিরো কিন্তু একটা উপাদান, জিরো একটা উপাদান, আর ফাঁকা সেট বলতে কি বোঝায়? সেখানে কোনো উপাদান নাই, এটা কিন্তু তাইলে হবে না। এরপর দেখো এখানে ফাঁকা সেটও দিয়েছে, ফাঁকা সেটের প্রতীক দিয়েছে, আবার সেকেন্ড ব্র্যাকেট এখানে দেওয়া আছে। সেক্ষেত্রে এটা শক্তি সেট বোঝাবে, এটা কিন্তু ফাঁকা সেট বোঝাবে না। ভুল করে যদি কেউ এটা দাগাও, এটা কিন্তু সঠিক উত্তর না। এরপরে ঘ নাম্বারের মধ্যে তো উপাদানই আছে, তাহলে এটা তো এমনিতেও হবে না। তারপরে যাও এমসিকিউ 12-এ যাও। দেখো এমসিকিউ 12-এ কি আছে। তো এইখানে একটা তালিকা পদ্ধতির সেট দেওয়া আছে, তো এটার গঠন রূপ জানতে চাইছে। তো দেখো এইখানে সংখ্যাগুলো কি 2 3 5 7। তো এগুলো কি? এগুলোর সাধারণ বৈশিষ্ট্য কি? এগুলোর সাধারণ ধর্ম হচ্ছে এরা হচ্ছে মৌলিক সংখ্যা। এরা কি মৌলিক সংখ্যা। তো অপশনের মধ্যে দেখো মৌলিক আছে কোথায়? এখানে মৌলিক আছে, এটা হইতে পারে, এটা তো বিজোড়, এটা হবে না। তারপরে দেখো এখানে মৌলিক আছে, এটাও হইতে পারে, এখানে মৌলিক আছে, এটাও হইতে পারে। এখন দেখো এখানে এমন মৌলিক সংখ্যা যেগুলো হচ্ছে 2 এবং 7 মধ্যে, অর্থাৎ 7 থেকে ছোট মৌলিক, এটা বললেও হয়। তো এখানে বলছে কি x হচ্ছে লেস দ্যান ইকুয়াল 7। তার মানে কি 7 থেকে ছোট কি ইকুয়াল যেহেতু আছে তার মানে 7 হবে। আবার 7 থেকে ছোট 5 হবে, 5 থেকে ছোট 3 হবে, 3 থেকে ছোট 2 হবে। প্রত্যেকটা সংখ্যাকেই কিন্তু বোঝায়। তার মানে ক নাম্বার কিন্তু অলরেডি সঠিক উত্তর দেওয়াই আছে। এরপরে দেখো খ নাম্বারটা তেমনিতে হবে না। গ নাম্বারে বলছে যে 11 সমান অথবা ছোট। তাহলে এখন এই সেটের মধ্যে তো 11 নাই, আছে 11 নাই, তাহলে 11 তো আমরা নিতে পারবো না, এটা সঠিক উত্তর হবে না। আর এখানে বলছে 7 এর থেকে ছোট, এখানে কিন্তু ইকুয়াল দেয় নাই, 7টাকে বাদ দিয়ে দিয়েছে, কিন্তু আমাদের এই সেটের মধ্যে কি 7 আছে, তার মানে এটাও আমাদের সঠিক উত্তর না। এরপর এমসিকিউ 13-এ যাও। তো দেখো এখানে কি বলছে, পি এবং কিউ দুইটা সেট দেওয়া আছে আর তাদের বাদ সেট বের করতে বলছে। হ্যাঁ, তো এইখানে প্রশ্নের একটা ফাঁদ আছে, সেটা কি? সেটা হচ্ছে, তো দেখো এখানে পি এর মান আগে দেওয়া আছে পি, কিন্তু তারা আমাদের কাছে জানতে চাইছে কিউ বাদ পি। তো পি বাদ কিউ আর কিউ বাদ পি কিন্তু এক না। তো যদি আমি পি বাদ কিউ বের করি, দেখো পি এর মান কত 2 3 4, আর বাদ কিউ এর মান কত 3 4 7, ঠিক আছে। তো এখন এখানে বাদ মানে হচ্ছে যেগুলো কমন সেগুলো বাদ যাবে, মাইনাস, এটাকে মাইনাসও বলে বা বাদ বলে, সেটের বিয়োগ আর কি, সেটের অন্তর। তো যেগুলো কমন সেগুলো বাদ, 3 আছে 3 বাদ, তারপরে 4 আছে 4 বাদ। এখন দেখো এই সেটের এইখানে প্রথম অংশে 2 আছে আর দ্বিতীয় অংশে আছে 7। দ্বিতীয় অংশের উপাদান নেওয়া যাবে না, দ্বিতীয় অংশের কি সব অটোমেটিক বাদ, দ্বিতীয় অংশ থেকে কোনো উপাদান নেওয়া যাবে না। উত্তর হবে প্রথম অংশ থেকে, তাহলে কি হবে 2 হবে, ঠিক আছে। এখন আমি যদি কিউ বাদ পি করতাম, এখানে কিউ বাদ পি, সেক্ষেত্রে কিউ বাদ পি, সেক্ষেত্রে কি হতো, কিউ এর উপাদানগুলো আমরা আগে লিখতাম। কিউ এর উপাদান কি আছে 2 3 4 বাদ
সরি কিউ এর উপাদান তো হচ্ছে 3 4 7, আমি একটু মুছে দেই দেখো। ওকে, কিউ এর উপাদান হচ্ছে 3 4 7 আর বাদ পি এর উপাদান হচ্ছে 2 3 4। এইবার দেখো যেগুলো কমন সেগুলো তো বাদ যাবে, 3 যাবে, 3 বাদ, তারপর হচ্ছে 4 বাদ, 4 বাদ। এবার প্রথম অংশে কি আছে 7 আছে, আর দ্বিতীয় অংশে আছে 2, দ্বিতীয় অংশ অটোমেটিক বাদ, দ্বিতীয় অংশ থেকে কোনো উপাদান নেওয়া যাবে না, সেক্ষেত্রে আমাদের উত্তর কি হবে, এবার কিন্তু হবে 7। তো এর অর্থ হচ্ছে এ বাদ বি আর বি বাদ এ কিন্তু এক না, দুইটা সম্পূর্ণ আলাদা, ঠিক আছে। তো তোমাদের এখানে কি করছে প্রশ্নে, মান দিয়েছে পি এর আগে, তোমরা কি করবা, জাস্ট কমনটা বাদ দিয়ে দেবা। দেখো তোমরা পরীক্ষা হলে যেটা করতে 3 আছে, 3 বাদ, 4 আছে, 4 বাদ, তোমরা ভুল করে উত্তর দিয়ে দেতা 2, ভুল করে তোমরা উত্তর 2 নিতা, কিন্তু এখানে কিন্তু আছে কিউ বাদ পি, সেক্ষেত্রে কিউ বাদ পি এর জন্য কি হবে 7 হবে, কিউ বাদ পি এর জন্য হবে 7। তো 7 আছে কোথায়, এই হচ্ছে আমাদের 7। এরপরে এমসিকিউ 14 এ যাও, দেখো এমসিকিউ 14 এ কি আছে। এখানে বলছে বি অন এ বি, বি এর উপাদান হচ্ছে 1 এ বি আর সি এর উপাদান হচ্ছে 2 বি সি, এদের মধ্যে ইন্টারসেকশন করতে বলছে। তো ইন্টারসেকশন মানে কি, ইন্টারসেকশন মানে হচ্ছে সাধারণ উপাদানগুলো আমরা নেব। তো বি এর উপাদান কি আছে 1 এ বি, আর সি এর উপাদান কি আছে, সি এর উপাদান আছে 2 বি সি। এবার কি করব, আমরা সাধারণ উপাদান নেব, দুইটার মধ্যে যেটা আছে, এখানে 1 আছে ওইটার মধ্যে 1 নাই, এটা হবে না। এখানে এ আছে ওইটার মধ্যে এ নাই, এখানে বি আছে এখানেও বি আছে, তার মানে বি হবে। আবার দেখো এখানে সি আছে কিন্তু এই পাশে সি নাই, তার মানে সঠিক উত্তর কি হবে বি। এরপরে দেখো এমসিকিউ 15 এ আসো। তো এমসিকিউ 15 এ কি বলছে, এ এর মান বলছে ফাঁকা সেট, এ হচ্ছে ফাঁকা সেট, আর বি হচ্ছে এ। তো এ এর মান বসাও, এ হলো ফাঁকা সেট, ফাঁকা সেট, আর বি হলো এ। তো ফাঁকা সেট ইউনিয়ন আর বি এর মান হলো এ। তো এইবার দেখো এখন আমি কি নেব, ফাঁকা সেট ইউনিয়ন করলে কি হয় সব হয়। তো ভুল করে যদি এই কাজটা তোমরা করো যে ফাঁকা সেটও নেব এও নেব, তাইলে কিন্তু হবে না, এটা কিন্তু সঠিক না, এটা কিন্তু ভুল। এখানে কি হবে, এখানে হবে শুধু ফাঁকা সেট, শুধু এ, এখানে হবে শুধু এ। ফাঁকা সেট কেন নেওয়া যাবে না, কারণ ফাঁকা সেট প্রত্যেকটা সেটের মধ্যেই থাকে, প্রত্যেকটা সেটের মধ্যে সুপ্ত অবস্থায় থাকে। ফাঁকা সেট কি প্রত্যেকটা সেটের মধ্যে সুপ্ত অবস্থায় থাকে, এটাকে আলাদা করে নেওয়ার প্রয়োজন হয় না। তো এটা গণিতের ভাষায় বলা হয় যে ফাঁকা সেট সকল সেটের উপসেট, ফাঁকা সেট সকল সেটের, এখানে একটু লিখে নাও তোমরা, ফাঁকা সেট সকল সেটের উপসেট, সকল সেটের উপসেট, অর্থাৎ সকল সেটের অন্তর্ভুক্ত থাকে, তাকে আর আলাদা করে লিখতে হয় না। ফাঁকা সেট সকল সেটের উপসেট, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা এখানে উত্তর কি হবে, উত্তর হবে আমাদের গ, ঠিক আছে, উত্তর হবে গ। এরপরে দেখো এমসিকিউ 16 এ আসো। এমসিকিউ 16 এ কি হবে, এখানে একটা অন্বয় দেওয়া আছে এস, এস সাধারণত অন্বয় কি এস আর এগুলো দ্বারা প্রকাশ করা হয়। এখানে এস বলছে কি 3,1 3,2 4,3 5,4, অন্যটি ডোমেইন কোনগুলা, তো ডোমেইনগুলো আমাদের বের করতে হবে। তো দেখো এই যে ক্রোমোজোর, ক্রোমোজোরের প্রথম উপাদানগুলোকে মেইনলি ডোমেইন বলে। তো ক্রোমোজোর প্রথম উপাদান কি আছে আমরা একটু লিখি, 3 আছে, তারপরে কি আছে আবার আছে 3, আবার আছে কি 4, এরপর আছে কি 5। তো দেখো সেটের মধ্যে, সেটের মধ্যে যদি আমাদের একই উপাদান দুইবার থাকে, একই উপাদান কি দুইবার থাকে, তখন আমরা একবার লিখব। তাহলে এই 3টাকে দুইবার লেখার প্রয়োজন নেই, আমরা একবার লিখলেই হবে। সেক্ষেত্রে আমাদের ডোমেন কি হবে 3 4 5। এখন ডোমেন কি, ডোমেন হচ্ছে সেট, ডোমেন হচ্ছে এক ধরনের সেট। কিসের সেট, এই যে ক্রোমোজোর, ক্রোমোজোরের প্রথম উপাদানগুলোর সেট, এই জন্য আমরা এটাকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে প্রকাশ করব। তাহলে কি হবে সেকেন্ড ব্র্যাকেট 3 4 5। তো কোথায় আছে, ঘ নাম্বারে আছে, এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। ক নাম্বারে কিন্তু এটা আছে, যেটা সরাসরি আছে এটা কিন্তু সঠিক উত্তর হবে না, কারণ সেটের মধ্যে একই উপাদান দুইবার থাকলে ওটাকে একবার লেখাটাই হচ্ছে আদর্শ। এরপরে আসো এমসিকিউ 17 এ, দেখো এখানে কি বলছে, এখানে বলছে যে আর ইকুয়াল টু এক্স কমা ওয়াই, যেন এক্স এলিমেন্ট এ, ওয়াই এলিমেন্ট এ এবং ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস 1।
তো এই আর দ্বারা কি বোঝানো হচ্ছে, এটা একটা নয় বা রিলেশন। তো দেখো এখানে এর মানটা কিন্তু দিয়ে দিছে, হ্যাঁ। তো এই আর আর থাকলে আমরা কি বুঝবো, আর থাকলে বুঝবো যে আর এর মধ্যে অনেকগুলো ক্রোমোজোর থাকবে, ঠিক আছে। তাইলে এখন কোন ক্রোমোজোরগুলো থাকবে সেটা বের করার জন্য এই ধরনের অঙ্কে আমরা কি করব, একটা বক্স করব। বক্স করলে আমাদের অঙ্কের সমাধান শেষ, ঠিক আছে। একটা বক্স করি আমরা, দেখো বক্স করার পরেই আমাদের অঙ্কের সমাধান শেষ। তো উপরে লেখো এক্স, নিচের ঘরে লেখো ওয়াই, এরপরে কি আছে দেখো এখানে কি বলছে, এক্স এলিমেন্ট এ, তার মানে হচ্ছে এই এক্স এর মানটা এ থেকে আসবে। তাহলে এর উপাদানগুলো হচ্ছে এক্স এর মান, এর উপাদান কি আছে 0 1 2 3। তাহলে এখানে বসাও 0 1 2, তারপর হচ্ছে 3, 0 1 2 3, আচ্ছা 2 0 1 2 3। ওকে, এখন কি করবা, এরপরে বলছি কি ওয়াইও এ থেকে আসবে, তবে ওয়াইয়ের মানটা হবে এক্স এর থেকে কি এক বেশি, এই যে এক্স এর সাথে এক যোগ করা আছে। তাহলে তুমি এক্স এর মান এখানে বসাও, এক্স এর মান যদি 0 বসাও, 0 বসালে কি হবে 0 + 1, 0 + 1 মানে কি 1, যদি 1 বসাও 1 + 1 মানে কি 2, 2 বসাইলে কি হবে 2 + 1 মানে কি 3, ওয়াইয়ের মান সবসময় কি হবে এক বেশি হবে, আর এক্স এর মান 3 হলে ওয়াইয়ের মান অবশ্যই কি হবে 4 হবে। এখন এই জায়গায় দেখো এই 4 কি এর মধ্যে আছে, আমাদের বলা ছিল কিন্তু ওয়াইয়ের মান অবশ্যই এ থেকে আসতে হবে। এই যে ওয়াইয়ের মান 1 আসছে, এটা এর মধ্যে আছে, ওয়াইয়ের মান 2 আসছে, এটাও কিন্তু এর মধ্যে আছে, ওয়াইয়ের মান 3 আসছে, এটাও কিন্তু এর মধ্যে আছে। তাহলে 4 কিন্তু নাই, তাহলে 4 কি বাদ, 4 বাদ, 4 বাদ, এর অর্থ হচ্ছে 4 এর সাথে যে 3 আছে ক্রোমোজোর সেটাও বাদ, অর্থাৎ এই 3 4 ক্রোমোজোর এই টোটালটাই কি বাদ। তাহলে থাকলো কি 0 1 1 2 2 3, এটা কোথায় আছে, এই যে 0 1 1 2 2 3, এটি হবে আমাদের সঠিক উত্তর, ঠিক আছে। আর আর হচ্ছে ক্রোমোজোর, আর আর এর অ্যান্সারটা কি হবে, ক্রোমোজোর হবে। এইখানে তো ক্রোমোজোর নাই, এখানে কি ক্রোমোজোর নাই, এটা তো এমনিতেও হবে না, ক্রোমোজোর নাই, এটা হবে না। আর মানে 1 নয়, রিলেশন, রিলেশন কি ক্রোমোজোর আকারে থাকে, ঠিক আছে। আর এইখানে এটা কেন হবে না, কারণ এই 3 4 দিয়ে রাখছে এখানে, 3 4 তো আমাদের এই 4 তো এর মধ্যে নাই, যে কারণে 3 4 নেওয়া যাবে না। এরপরে আসে এমসিকিউ 18, এখানে কি বলছে দেখো, এখানে বলছে যে y = 2x + 1। তো দেখো y = mx + c, এটা হচ্ছে সরল রেখার সমীকরণ, এটা কি সরল রেখার সমীকরণ, অর্থাৎ এর তুমি যদি লেখচিত্র আঁকো, সেই লেখচিত্রটা কি হবে, একটা সরল রেখা হবে, সোজা রেখা হবে, ঠিক আছে, একটা সরল রেখা হবে। তো সেক্ষেত্রে বলছে এর লেখচিত্র 2 নম্বর অপশনটা দেখো, এর লেখচিত্র একটি সরল রেখা, তাহলে 2 নম্বর তো হবে। 3 নম্বরে বলছে লেখচিত্র একটি বৃত্ত, এটা তো হবে না। এখন বৃত্ত কেমনি বুঝবা, বৃত্ত কিভাবে চেনবা, বৃত্তের সমীকরণ হচ্ছে x² + y² = r²। এখানে কি সেরকম সমীকরণ আছে না, এখানে কিন্তু সেরকম সমীকরণ নাই, সেজন্য এটা বৃত্ত হবে না। বৃত্তের আরও সমীকরণ আছে, দরকার নাই, সাধারণ গণিতে এগুলো লাগবে না। এর বলছে লেখচিত্রে একটা বিন্দু 1 3, এটা কিভাবে বুঝবো আমরা, এই 1 মানে কি x এর মান, এখানে সমীকরণে তুমি x এর মান বসাই দাও, x এর মান যদি 1 বসাও কি হয় 2 1 2 এর 1 3, y এর সাথে মিলে যায় না, লেফট সাইড রাইট সাইড সমান হয় না, যদি এইভাবে লেফট সাইড রাইট সাইড সমান হয় তার মানে বুঝবো যে ওই বিন্দুটা ওই সরলরেখার উপরেই থাকবে, অর্থাৎ ওই লেখচিত্রের উপরেই থাকবে। সেক্ষেত্রে 1 নম্বর আর 2 নম্বর আমাদের সঠিক উত্তর কত, 1 আর 2। ওকে, এরপরে দেখো এমসিকিউ 19 এ যাও। তো এমসিকিউ 19 এ কি আছে, এমসিকিউ 19 এ বলছে যে এফ অফ এক্স, এটা একটা ফাংশন, এফ অফ এক্স, জি অফ এক্স, ওয়াই, এগুলো কি ফাংশনের প্রকাশক। তো বলছে x³ - x - 24 হলে x এর কোন মানের জন্য এফ অফ এক্স কি হবে 0 হবে। তাহলে আমরা অপশন চেক করব, ঠিক আছে। প্রথমে 2 বসাই, 2 বসাইলে কি হয় 2³ মানে কি 8, 2³ মানে কি 8, তারপর হচ্ছে মাইনাস x এর মান বসাই দাও 2, তারপর হচ্ছে যে -24, এটা ক্যালকুলেশন করলে কি 0 হয়, হয় না, এটা কিন্তু 0 হয় না। তারপরে আমরা 3 বসাবো, দেখো 3 এর কিউব করলে কি হয়, 3 কিউব করলে হয় 27, তারপর হচ্ছে যে x এর মান কত বসাও, তাহলে এখানে মাইনাস x এর মান হচ্ছে 3 -24, ঠিক আছে। এবার দেখো -3 আর -24 হচ্ছে -27, আর এখানে আছে +27, তাহলে কি এখানে 0 হয় না, 0, তাহলে x এর কোন মানের জন্য f of x 0, এই যে খ নাম্বার 3 এর জন্য f of x কি 0, ঠিক আছে। এরপরে আসো এমসিকিউ 20 তে, এটা খুবই ইম্পর্টেন্ট, ক্রোমোজোমের এমসিকিউ। তো এখানে কি বলছে, এখানে বলছে যে 1, x + y, একটা ক্রোমোজোম = x - y, 3। তো ক্রোমোজোমের শর্ত অনুযায়ী প্রথম উপাদান বা প্রথম রাশি = প্রথম রাশি হবে, অর্থাৎ x - y = কি হবে 1 হবে। তুমি 1 = x - y লিখতে পারো, অথবা x - y = 1, একই কথা, আমি x - y = 1 লিখলাম।
আবার ক্রমজোড়ের দ্বিতীয় রাশি ইকুয়াল টু দ্বিতীয় রাশি হবে। দ্বিতীয় রাশি এখানে কি আছে এক্স প্লাস ওয়াই, আর এখানে আছে 3, তাহলে লেখো এক্স প্লাস ওয়াই ইকুয়াল 3। ঠিক আছে, এইবার বলছে তাহলে এক্স ওয়াই কত। তো এখান থেকে আমরা ক্যালকুলেশন করি, যোগ করলে তো ওয়াই ওয়াই বাদ হয়, এক্সের মান বের হয়ে আসে। তো যোগ করো, তাহলে কি হয় 2x, আর 3 আর 1 যোগ করলে হয় 4। তার মানে এখান থেকে আমরা এক্সের মান পাই গেলাম কত 2। ঠিক আছে, 2 দ্বিগুণে 4, তো এক্সের মান 2, তাহলে এক্সের মান 2। এরপরে দেখ এখন এক্সের মান 2 আছে কোথায়, এক্সের মান 2 এখানে, এক্সের মান আছে 1, এখানে এক্সের মান আছে 3, এখানে এক্সের মান আছে 1, তাহলে এক্সের মান 2 আছে শুধুমাত্র ঘ নাম্বারে। তাহলে এটাই সঠিক উত্তর। তারপর আমরা একটু ওয়াই এর মান বের করে দেখি। ওয়াই এর মান কিভাবে বের করব, এই এক্স এর মান জাস্ট সমীকরণে বসাই দেবা। আমাদের দ্বিতীয় সমীকরণটা দেখো, দ্বিতীয় সমীকরণে কি আছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 3, এখানে তুমি এক্স এর মান বসাই দাও। তাহলে এক্স এর মান হচ্ছে 2 প্লাস ওয়াই ইকুয়াল টু 3, সেক্ষেত্রে আমাদের ওয়াই এর মান হবে 3 মাইনাস 2 ইকুয়াল টু কি হবে 1 হবে। ঠিক আছে, তো ঘ নাম্বারই আমাদের সঠিক উত্তর। এরপরে এমসিকিউ 21-এ আসো, দেখো এখানে কি বলছে এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার মাইনাস 6x মাইনাস 9 হয়, তবে এর কোন মানের জন্য এফ অফ মাইনাস 3 ইকুয়াল টু 0। তো এখানে কি করবো, আগে আমরা এফ অফ মাইনাস 3-এর মানটা বের করে নেব। ঠিক আছে, আগে এফ অফ মাইনাস 3-এর মান আমাদের বের করতে হবে। তো এফ অফ মাইনাস 3-এর মান আমরা কেমনে বের করব, তো দেখো তো এখানে লেখো যে আমাদের এফ অফ এক্স দেওয়া আছে কি এফ অফ এক্স ইকুয়াল টু এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার মাইনাস 6x মাইনাস 9, এটা হচ্ছে আমাদের এফ অফ এক্স। তো এখন এফ অফ মাইনাস 3 লিখলাম, এর অর্থ কি আমাদের এই যে এক্সের জায়গায় কিন্তু আমি মাইনাস 3 লিখছি। এখন এই ফাংশনের মধ্যে যতগুলো এক্স আছে সবগুলো জায়গায় কি করতে হবে, আমাদের মাইনাস 3 বসাতে হবে। তাহলে লেখো যে মাইনাস 3 তার কিউব প্লাস এর তো মান নাই, মান বসবে শুধু এক্সের। ঠিক আছে, তাহলে এক্সের মান কত মাইনাস 3 তার স্কোয়ার মাইনাস 6 ইন্টু এক্সের মান হচ্ছে মাইনাস 3 মাইনাস 9। ঠিক আছে, তো মাইনাস 3 কিউব করলে কি হয় মাইনাস 27, আর মাইনাস 3 স্কোয়ার করলে হয় প্লাস 9, তো কি হবে প্লাস 9a, তারপর কি হবে এই মাইনাস মাইনাসে প্লাস, প্লাস 3 6 কত 18, আর মাইনাস 9। ঠিক আছে, তো এরপরে থাকে কি এখানে, তো 27 এর সাথে মাইনাস 9 যদি আমি যোগ করি তাহলে কি হবে, তাহলে হবে 36, 27 আর 9, 9 আর 7 16, হ্যাঁ মাইনাস 36, আর এখানে প্লাস 9a প্লাস 18a। ঠিক আছে, এখন দেখো তাহলে 9এটাকে আমি আগে লিখি, মাইনাস 36 থেকে প্লাস 18 বাদ গেলে কি থাকে মাইনাস 18 থাকে। ঠিক আছে, এখন দেখো এখানে বলছে যে এই এফ অফ 3 এর মানটা কি 0, এফ অফ 3 এর মান হচ্ছে 0, তার মানে এফ অফ 3 এর পরিবর্তে আমরা 0 বসাইতে পারি। এফ অফ 3 এর পরিবর্তে আমরা কি বসাইতে পারি 0 বসাইতে পারি। এর অর্থ হচ্ছে এই যে এফ অফ 3 এর মান তো 9 এ মাইনাস 18, এটাকে আমরা 0 ধরতে পারি। তো বা আমরা লিখতে পারি 9 এ ইকুয়াল টু 18। ঠিক আছে, এরপরে কি লিখতে পারি, বা 9 দ্বারা ভাগ করলে কত হয় 2 থাকে, এর মান হচ্ছে 2। কোথায় আছে 2, এই যে খ নাম্বারে 2। ঠিক আছে, এরপর আমাদের লাস্ট এমসিকিউ 22, দেখো এখানে কি বলছে, এখানে ইউ দিয়ে দিয়েছে, ইউ হচ্ছে 1 2 3 4 5 6, আর এ হচ্ছে 1 2 3 4। ঠিক আছে, তো বলছে এর উপসেট কয়টি, তো এখানে এর উপসেট বের করতে ইউ লাগবে না, এটা জাস্ট তোমাদেরকে বিভ্রান্ত করার জন্য দিয়েছে। এখন উপসেট বের করার সূত্র কি 2 পাওয়ার n, তো এন মানে কি যেই সেটের উপসেট বের করবে সেই সেটের উপাদান সংখ্যা, এখানে উপাদান কয়টা 4টা, 1টা 2টা 3টা 4টা, তাহলে এর মান কত হবে 4 হবে। 2 পাওয়ার 4, 2 পাওয়ার 4 করলে কত হয় 16 হয়, তাহলে 16। এখন দেখো এই যে সাজেশন এটা আসলে কাদের জন্য প্রযোজ্য, যারা একদমই পড়াশোনা করে নাই বা কম করছে। এখন শেষ মুহূর্তে এই এমসিকিউগুলো দেখলে কি হবে, এর মতো করে আসুক বা সরাসরি এইটাই আসুক, তো এখান থেকে কিছু এমসিকিউ তোমরা পরীক্ষার হলে সহজভাবে দিতে পারবা। আর যারা খুব বেশি পড়াশোনা করছে তাদের জন্য আসলে এটা এফেক্টিভ হবে না, তারা তো সবই পড়বে। হ্যাঁ।